হ্যালো অ্যান্ড ওয়েলকাম। পাকস্থলী বা স্টোমাকের মধ্যে যদি কখনো পলিপ দেখা দেয়, তাহলে এটি আমরা এন্ডোস্কোপিক্যালি কিভাবে ট্রিটমেন্ট করতে পারি অথবা এন্ডোস্কোপিক্যালি কিভাবে আমরা রিসেকশন করতে পারি, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এন্ডোস্কোপিক্যালি স্টোমাক বা পাকস্থলীর মধ্যে যে পলিপগুলি দেখা যায়, এটিকে আমরা পলিপেক্টমি স্নেয়ার দিয়ে খুব সুন্দরভাবে রিসেকশন করে নিয়ে আসতে পারি। সাধারণত স্টোমাক বা পাকস্থলীতে যদি পলিপ হয়ে থাকে, এটি সাধারণত সিমটম প্রকাশ করে না, কিন্তু কখনো কখনো যদি পলিপের সাইজটা একটু বড় হয়ে যায়, তখন আপনার পেটে ব্যথা হতে পারে, ভমিটিং হতে পারে, ব্লিডিং হতে পারে, আপনার ওয়েট লস হতে পারে এবং বমি বমি ভাব অথবা বমি হতে পারে। বিভিন্ন সায়েন্টিফিক স্টাডি থেকে আমরা জানতে পেরেছি, আপনার পলিপের সাইজ যদি একটু বড় হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই একটি এন্ডোস্কোপিক্যালি রিসেকশন করে ফেলতে হবে। আপনি যদি পলিপ রিসেকশন না করিয়ে এটিকে অবহেলা করে ফেলে রাখেন, তাহলে এটি থেকে আপনার সারফেস ইরোশন হতে পারে, ব্লিডিং হতে পারে, যার জন্য আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও হতে পারে। সো আমরা ডক্টররা সাধারণত এন্ডোস্কোপিক্যালি এই পলিপগুলি সুন্দরভাবে রিসেকশন করে নিয়ে আসতে পারি। সো আপনি যদি স্টোমাক বা পাকস্থলীর পলিপ সমস্যায় সাফার করে থাকেন, আপনাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলতে হবে। আপনাকে এন্ডোস্কোপিক সার্ভিলেন্সের মাধ্যমে এটিকে প্রপার ডায়াগনোসিসে যেতে হবে এবং প্রপার ডায়াগনোসিস করার পরে এটিকে আপনাকে রিসেকশন করে ফেলতে হবে। এবং রিসেকশন করার পর আপনাকে প্রপার ডায়েট এবং ফিজিক্যাল এক্সারসাইজ এবং আপনার ডক্টর আপনাকে যে নিয়মগুলি আপনাকে প্রোভাইড করবেন, সেটিকে আপনাকে ফলো করতে হবে। সো আপনি যদি আপনার ডক্টরের প্রপার নিয়মগুলি ফলো করেন, আপনি অবশ্যই সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।